আমাদের ফোনে কিন্তু প্রতিদিনই অনেক মেসেজ আসে, তার মধ্যে অনেক প্রয়োজনীয় মেসেজও থাকে, যেমন চাকরির মেসেজ, ব্যাংকের মেসেজ বা আরো বিভিন্ন ধরনের মেসেজ থাকে। আমাদের ফোনে যখন মেসেজ অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা মেসেজ ডিলিট করে দিই। আবার অনেক সময় দেখা যায় আমাদের নিজের অজান্তেই ফোন থেকে মেসেজ কিভাবে যেন ডিলিট হয়ে যায়। আপনার যদি এমন হয় আপনার যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছে বা আপনি যে মেসেজগুলো অনেক দিন আগে ডিলিট করে দিয়েছেন, এখন সেই মেসেজগুলো আবার আপনার প্রয়োজন, তাহলে আপনি এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন। 2 থেকে 3 মিনিটের এই ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি যে মেসেজগুলা এখন বা অনেক দিন আগে ডিলিট করে দিয়েছেন সেই মেসেজগুলো আবার আপনি আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপটি ইনস্টল করার জন্য জাস্ট আপনার ফোনের প্লে স্টোর চালু করবেন। প্লে স্টোর চালু করার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন SMS ব্যাকআপ। SMS ব্যাকআপ লেখার পর দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করার পর ওপেন করবেন। তারপরে আপনি কি করবেন, এখান থেকে গেট স্টার্টেড করে দিবেন। দেখেন এখানে লেখা আসছে গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে যদি কোনো ধরনের অ্যালাউ পারমিশন চাই, এখানে অবশ্যই আপনার অ্যালাউ করে দিতে হবে। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম, কয়েকটা অ্যালাউ করে দিতে হবে এবং আবার অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে 2টা অপশন আসছে, যেমন এখানে মেসেজের একটা অপশন আসছে এবং এখানে কলের একটা অপশন আসছে। যেমন আমি কিছুক্ষণ আগে মানে কিছুদিন আগে 35টা SMS ডিলিট করে দিয়েছি। এখানে অপশন আসছে যে মেসেজ 35টা ডিলিট হয়ে গেছে এবং এখানে কল লোগো আছে, যে কল লোগো মানে আমার ফোনে যারা কল দিছিল সেই নাম্বারগুলো আমি 75টা ডিলিট করে দিয়েছি। আপনি যদি চান যে আপনার ফোনে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলোও ফিরে নিয়ে আসবেন সেটাও পারবেন, এবং আপনি যদি চান যে আপনার ফোনে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছে শুধু সেটা ফিরে নিয়ে আসবেন সেটাও পারবেন। তার জন্য আপনি কি করবেন, সেট আপ এ ব্যাকআপ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কিছুক্ষণ আগে আমি যেটা বললাম 2টা অপশন এখানে চলে আসছে। এখানে আপনি কল লগও ফিরে নিয়ে আসতে পারবেন এবং মেসেজও ফিরে নিয়ে আসতে পারবেন। আমি কি করব, শুধু মেসেজ ফিরে নিয়ে আসব। তার জন্য কল লগো এই অপশনটা আমি এখান থেকে অফ করে দেব। তারপর এখানে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে নিচের দিকে আরও 2টা অপশন দেখা যাচ্ছে। যেমন এখানে লেখা আছে অল মেসেজ এবং এখানে লেখা আছে সিলেক্টেড কনভারসেশন অনলি। মানে এখানে নিচেরটা যে অপশন আছে এটা হলো যে আপনি যে মেসেজগুলো আদান প্রদান করছেন, মানে আপনি কাউকে মেসেজ দিচ্ছেন বা আপনাকে কেউ মেসেজ দিছে, মেসেজের মাধ্যমে আপনি যে কথাবার্তাগুলো বলছেন, যদি আপনি চান সেই মেসেজগুলো শুধু ফিরিয়ে নিয়ে আসবেন তাহলে নিচের এই অপশনটা আপনার সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি চান যে আপনার ফোনে যত মেসেজ আছে অল মেসেজ, মানে কোম্পানি থেকে পাঠাইছে মানে যে মেসেজই হোক অল মেসেজ আপনি ফিরিয়ে নিয়ে আসতেছেন, তাহলে আপনি কি করবেন, অল মেসেজ এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু অল মেসেজ নিয়ে আসবো তার জন্য অল মেসেজ এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে আরেকটা অপশন আসছে যে আপনি যে মেসেজগুলো ফিরিয়ে নিয়ে আসবেন, মানে যে মেসেজগুলো আপনি ব্যাগ নিয়ে আসবেন সেই মেসেজগুলো আপনি কোথায় সেভ করবেন। আমি এখান থেকে ইওর ফোন মানে আমার ফোনে সেভ করব, তার জন্য আমি এখান থেকে ইওর ফোন এই অপশনটি ওকে করে দিলাম। দেখেন এখানে আরেকটা অপশন আসছে যে আপনি কোন ফোল্ডারের মধ্যে সেই SMS-গুলো ব্যাক নিয়ে আসবেন। এখানে আপনি নিজের ইচ্ছা মতো একটি ফোল্ডার তৈরি করে দিতে পারবেন। তাহলে যে ইওর উইন ফোল্ডার এখানে ক্লিক করতে হবে, আর এই অ্যাপের মধ্যে যে ফোল্ডারটা আছে যদি আপনি চান আপনি যে SMS-গুলো ব্যাকআপ নিয়ে আসবেন সেই SMS-গুলো এই অ্যাপের ফোল্ডারে আপনি সেভ করবেন। তাহলে আপনি কি করে দিবেন, এই অপশনটা এখানে রাখার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে যে টিকটা দিয়ে দিবেন, টিকটা দেওয়ার পর ইয়েস এখানে একটি ক্লিক করে দেবেন। দেখেন এখানে আরেকটা অপশন আসছে যে আপনি SMS-গুলো কতদিন পর পর ব্যাকআপ নিতে চান। এখানে লেখা আসছে ডেইলি, উইকলি এবং হাওয়ার্সলি, মানে 1 ঘন্টা পর পর নিতে পারবেন, 1 সপ্তাহ পর পর নিতে পারবেন এবং প্রতিদিন নিতে পারবেন। উইকলি আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর ব্যাক আপ নাও এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই SMS-গুলো কিন্তু ব্যাকআপ হয়ে গেছে, মানে অটোমেটিক উপরে এইখানে দেখলাম আমরা সেভ হয়ে গেছে। এখন ওই SMS-গুলো দেখার জন্য আপনি কি করবেন, ভিউজ ডিটেলস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে SMS-গুলো কিন্তু এই যে ব্যাকআপ চলে আসছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন যে SMS-গুলো ডিলিট হয়ে গেছিলো সেই SMS-গুলো এখানে চলে আসছে। আমার এখানে কয়েকটা চলে আসছে, কারণ হলো যে আমি ফোনটা কালকে রিসেট দিছিলাম, তার জন্য আমার ফোনে কোনো ধরনের SMS ছিল না। কয়েকটা SMS ছিল সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো
তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার ফোন যদি রিসেট করে থাকেন, ফ্যাক্টরি ডাটা রিসেট করে থাকেন, রিসেট করার আগে যে এসএমএসগুলো আছে সেই এসএমএসগুলো কিন্তু আপনার ফোনে আর কখনোই ফিরে আসবে না। এবং এই ফোল্ডারকে আপনি পরবর্তীতে যদি খুঁজে পেতে চান তাহলে কি করবেন, এই যে থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন, এখানে এই যে ভিউ ব্যাকআপস এখানে একটি ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এই ফোল্ডারটি আবার চলে আসবে। ফ্রেন্ডস, আপনার যে এসএমএসটি ডিলিট হয়ে গেছে সেই এসএমএসটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আপনারা কে কে আপনার প্রয়োজনীয় এসএমএস ডিলিট করার পর এইভাবে আবার ফিরে নিয়ে আসতে পারছেন অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।